রায়গঞ্জে বেহাল কুলিক সেতু মেরামতির কাজ শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জে বেহাল কুলিক সেতু মেরামতির কাজ শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ। দীর্ঘদিন যাবৎ রায়গঞ্জের কুলিক সেতু বেহাল হয়ে পড়েছিল। ভারত টিভি এই বেহাল সেতু নিয়ে একাধিকবার সংবাদ পরিবেশন করেছে। এই বেহাল সেতু দিয়েই প্রাণ হাতে নিয়েই পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষ যাতায়াত করেন। সেতু বেহাল থাকায় দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছিল। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, দীর্ঘদিন যাবৎ রায়গঞ্জের কুলিক সেতু বেহাল হয়ে পড়েছিল। ভারত টিভি এই বেহাল সেতু নিয়ে একাধিকবার সংবাদ পরিবেশন করেছে। এই বেহাল সেতু দিয়ে প্রাণ হাতে নিয়েই পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষ যাতায়াত করেন। সেতু বেহাল থাকায় দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছিল। আমার নাম বিপ্লব আচার্য। কোথায় বাড়ি? বালুরঘাটে বাড়ি। এদিকে কোথায় যাচ্ছে? শিলিগুড়ি যাচ্ছি। এই যে কুলিক ব্রিজের এখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, সেটা তো আগে খুব খারাপ আর জঘন্য রাস্তা জঘন্য ছিল, মানে যাওয়া যেত না। এরকম বাইক নিয়ে 4 চাকা নিয়ে যাওয়া যেত না। এখন দারুণ হয়েছে, দারুণ ভালো লাগছে। পাশাপাশি দুই পাশে যে রেলিং আছে, হ্যাঁ। এটারও কিন্তু মেরামতের কাজ চলছে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পাচ্ছি। ভালো ভালো, অনেক ভালো, এটা অনেক ভালো। আগে তো জঘন্য ছিল, রাস্তার মাঝখানে গর্ত গর্ত ভর্তি ছিল, বাইক নিয়ে যাওয়া হতো না, 4 চাকা নিয়ে যাওয়া হতো না। এখন অনেক সুন্দর হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। এটা দুধারে হচ্ছে, মানে কালভার্টের ওদিকে ব্রিজ হচ্ছে, ভালো ভালো হয়েছে, গার্ড হচ্ছে। ওটা কতটা খুশি? দারুণ 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 দারুণ। কতটা খুশি আপনার? আমরা মানে কি বলবো, 1000% খুশি, 100-র উপরে 1000% খুশি। আগে কি কি অসুবিধাতে কি কি সুবিধা হয়েছে? এখন চলার জন্য কোনো ভয় লাগে না, চলার জন্য কোনো ভয় লাগে না, কোনো বিপদ মনে হয় না। দিন রাত্রি মনে হয় চলতে ভালো হবে, সবসময় ভালো হবে। আর যত ভালো হচ্ছে আরো যেন ভালো হয়, যেন আমরা সবসময় ভালো বলতে পারি। গর্ত গর্ত ছিল, গর্ত গর্ত ছিল, বললাম তো, আমরা নিজেরা যেমন তেমন, আমাদের ড্রাইভাররা ভয় পেত, বলতো যে, আমাকে গিয়ে বলতো, কাকিমা জীবনটা নিয়ে আসলাম। কোথায় থেকে রে? কুড়িক ব্রিজ থেকে। কেন রে? মনে গেল গাড়িটা বুঝি পাল্টি খাবেই এখন। মানে জীবন যাওয়ার কথা কেন বলছেন? জীবন যাওয়ার কথা বলবো না, নদীটা যে, নদীটার ঘুরে যে, নদীটার মধ্যে পড়ে গেলে তো অবশ্যই জীবন যাওয়ার ভয়। অবশ্যই বারবার মনে হয় যে না। কেমন আছে ব্রিজের অবস্থা? এখন কতটা পরিবর্তন হয়েছে তত জানি না, যতটা পরিবর্তন হয়েছে ততটাই সুরক্ষা হয়েছে। সেতুর উপরে রাস্তাটাও মেরামত হয়েছে, আর অপরদিকে ব্রিজের কাজও চলছে। কি বলবেন? না, খুব ভালো হচ্ছে। আগে কতটা অসুবিধা হতো? আগে প্রচুর অসুবিধা হতো, এখন মোটামুটি খুবই ভালো হচ্ছে। তো জনসাধারণ এখন মোটামুটি ভালোই চলছে, এখন ভালোই। রাস্তা ভালো হ্যাঁ, হলে তো সবারই ভালো। সবারই ভালো হচ্ছে এখন। আগে কি কি অসুবিধা হতো আর এখন কি কি সুবিধা হচ্ছে? আগে প্রচুর অসুবিধা হতো, রাস্তাঘাট মানে গাড়ি চলাচল অসুবিধা হতো, গাড়ি জাম লেগে থাকতো। তার মধ্যে মনে করো যে অনেক কিছু অসুবিধা হতো আর কি। নদীতে পড়ে যাওয়ার ভয় ছিল। চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বাইপাস হয়ে যাওয়ায় এই রাস্তাটি রাজ্যের পূর্ত দপ্তরের হাতে হস্তান্তর করে। পূর্ত দপ্তর এই রাস্তা হাতে পেয়ে রূপাহার থেকে পানিশালা পর্যন্ত রাস্তা সংস্কারের কাজে হাত দেয়। সেই সংস্কারের মধ্যেই বেহাল কুলিক সেতুর সংস্কারের জন্য রাজ্য সরকার আর্থিক বরাদ্দ করে। রায়গঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে কুলিক সেতুর সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি রায়গঞ্জের বাসিন্দারা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, 34 নম্বর জাতীয় সড়ক বাইপাস হয়ে যাওয়ায় এই রাস্তাটি রাজ্যের পূর্ত দপ্তরের হাতে হস্তান্তর করে। পূর্ত দপ্তরের এই রাস্তা হাতে পেয়ে রূপাহার থেকে পানিশালা পর্যন্ত রাস্তা সংস্কারের কাজে হাত দেয়। সেই সংস্কারের মধ্যেই বেহাল কুলিক সেতুর সংস্কারের জন্য রাজ্য সরকার অর্থ বরাদ্দ করে। রায়গঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে কুলিক সেতুর সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি রায়গঞ্জের বাসিন্দারা। বলছি দাদা, দীর্ঘদিন থেকে কুলিক ব্রিজ, তার যে সড়ক এবং কুলিক ব্রিজের যে কাজ, সেটা খুব বেহাল অবস্থা ছিল। তো ইতিমধ্যে সড়কের কাজ কমপ্লিট হয়েছে, ব্রিজের কাজ চলছে।
তো আপনি একজন জেলার বিশিষ্ট সমাজসেবী হিসেবে বিষয়টা কেমন চোখে দেখছেন, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই ওই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিনই আমার যাতায়াত থাকে। সেই সূত্রে দীর্ঘদিন ধরে ওই রাস্তা দিয়ে যে চলাচল তা একটা নরক যন্ত্রণা ছিল। কখনো রাস্তার মাঝখানে বালু, কখনো জল জমে আছে তার মধ্যে দিয়ে যাচ্ছে। এই করতে করতে বিভিন্ন সময় প্রচুর দুর্ঘটনা ঘটেছে, ছাত্র ছাত্রীর প্রাণ গিয়েছে। এই নিয়ে আমরাও বিভিন্ন সময় পথে নেমেছি, মানুষ আবেদন করেছি, কখনো জোড়াতালি দিয়েছে, কখনো। কিন্তু এই যে কাজটা হচ্ছে এটা একটা দীর্ঘস্থায়ী কাজ বলে মনে হচ্ছে এবং রাস্তা হয়েই গেছে প্রায় বলতে গেলে। এবং তার আশেপাশে যে রেলিংটা ব্রিজের সেটাও মেরামতি হচ্ছে, একটা নিঃসন্দেহে ভালো। এবং কেননা যে যাতায়াতের সময় আমাদের তো আতঙ্ক লাগতোই, অনেক মহিলাদেরও টোটোতে যখন যেত তাদের কাছে একটা ভয়ের কারণ, বাচ্চাদের কাছে একটা ভয়ের কারণ ছিল যে এই ব্রিজ থেকে কি হয় না হয়। এর আগেও আপনারাও জানেন যে সাইকেল চালক যেতে যেতে ব্রিজের পাশ দিয়ে পড়ে যায়, সে জলে পড়ে যায়, তাকে উদ্ধার করা হয়। এরকম বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে গেছে। তো সেই দিক থেকে কুলিক ব্রিজটা তৈরি হচ্ছে নতুন করে, যে তার রিপেয়ারিং চলছে, সেই দিক থেকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো এই জায়গাটায় কর্তৃপক্ষকে, যে তারা এখন সংস্কার করছে এবং একটা ভালো দিক এটা। মারেন কেন কর্তা? বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।